আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ভালো আছেন সবাই? আজকে আমি একটা আবার রান্না নিয়ে চলে আসলাম। দেখেন, আজকে আমি এখন মুরগি বসাবো, মুরগি রান্না করবো। আজকে মুরগি ভাজা টাজা করবো না, ডাইরেক্ট মুরগিটা বসাবো কষিয়ে। এই যে পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা কখন ভাজবো তারপর আমি মশলা দিব। পেঁয়াজটা ভালো করে ভেজে তারপর মশলা দিব। এখন আমি এক এক করে মশলা দিব, একটা পর একটা দিতে থাকবো। এখন এই যে লবণ দিব, আমি পেঁয়াজটা একটু হালকা লাল করে ভেজে নিয়েছি। এখন এই যে লবণ দিলাম, লবণটা আগে দিলে কি হয়, মানে মশলার কালারটা সুন্দর আসে। এই যে আদা রসুন একসাথে করে দিলাম, এই যে আদা রসুন। আমি যেহেতু গুঁড়া মশলা দিব, ওটার মধ্যে সব ধরনের মশলা আছে, এই জন্য আমি আনাম মশলা দিলাম না, শুধু তেজপাতাটা দিব। এখন আমি হলুদটা দিব, এই হলুদ। মরিচটা দিব, মরিচ দিলাম, মরিচ গুঁড়া। এখন আমি জিরাটা দিব, এই যে জিরা। এই যে মশলা, এই মশলাটার মধ্যে আমার সব ধরনের মশলা আছে, এই জন্য এটা আমি গুঁড়া করেছি বাসায়, এটা আমি দিয়ে দিলাম। আজকে আমি মাংসটা মানে মুরগিটা ভাজি না, আমাদের মুরগিটা না ভাজতে বেশিরভাগ ওর বাবা খেতে চায় না। আজকে আমি মুরগিটা কষিয়ে বসাবো, এই জন্য এভাবে সব মশলা কষালাম। এখন মুরগিটা দিয়ে দিব। এই দেখোটা মাংসটা কেমন কষানো হচ্ছে, আস্তে আস্তে একটু পরে আলু দিব। এখন আলুটা দিয়ে লাগবো, আলু আর মুরগিটা আবার ভালো করে কষাবো। যে দেখুন আমার মুরগিটা অনেক লাল হয়েছে, অনেক সুন্দর কষানো। এখন আলুটা দিয়ে কষাবো। এটা আমি কষানোর মধ্যেই সিদ্ধ করে ফেলবো, তারপর আমি হালকা একটু পানি দিব। হ্যালো, এখন আবার আমি একটু চচ দিয়ে দিব। মাংসটা কষানোর পর চচটা দিতেছি, তাহলে কালারটা সুন্দর আসে। আগে আগে দিয়ে দিলে এটা অন্যরকম হয়ে যায়। হ্যালো, দেখো পুরা আমার মাংসটা কি সুন্দর কষেছে, পানি বের হয়ে গেছে, কালারটা অনেক সুন্দর হয়েছে। দেখো, দাঁড়াও আমি তোমাদেরকে ক্যামেরাটা একটু ইয়ে করে দেখাচ্ছি। দেখো অনেক সুন্দর হয়েছে, কালারটা অনেক সুন্দর হয়েছে। দেখো আমি এখন এটা আর একটু কষিয়ে তারপরে পানি দেব। এভাবে আর একটু কষাবো, তারপর পানি দেবো, যেহেতু আলুটা আর একটু ইয়ে রয়েছে। দেখি মাংসটা এখন কষানো হয়েছে, তারপর পানি দিয়ে দিব। এই দেখো অনেক সুন্দর কষানো হয়েছে। গরু মাংসর কালার আইসা পড়ছে, এরকম লাগে, মনে হয় যে গরুর মাংস ওই যে ঘরের মশলাটা দিলে এরকম কালারটা এসে পড়ে। এখন অল্প করে পানি দিলাম, বেশি দিব না, যেহেতু কষানোর মধ্যে সিদ্ধ করে ফেলছি। অল্প একটু একটু ফুটে না, ফুটে হলে আমি এবার আবার ফুসাক। দেখো আমার মাংসটা একদম হয়ে গেছে মাখা মাখা। এখন আমি এটা উঠিয়ে ফেলবো, যেহেতু আমি এটা উঠালে আরও ঝোলটা কমে যাবে, এই জন্য উঠে ফেলবো এখনই। তাহলে আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই।